মধ্যপ্রাচ্যে অস্ত্র কূটনীতির বিস্তার। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ, কিন্তু বিশ্ব নিরাপত্তার বিপর্যয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্র বিক্রির কূটনৈতিক কৌশল মধ্যপ্রাচ্যকে নতুন এক সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির চুক্তিগুলো শুধু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করছে না, বরং গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। সফরের সময় সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন, কাতারের সঙ্গে ১.৯৬ বিলিয়ন এবং আমিরাতের সঙ্গে $১.৬ বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন ট্রাম্প। এই তিন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে অস্ত্র বিক্রির মোট পরিমাণ দাঁড়িয়েছে $১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্প শুধু অর্থনৈতিক মুনাফার জন্য নয়, বরং তাদের ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার বড় হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র বিশ্বে অস্ত্র রপ্তানির ৪৩% এককভাবে যোগান দিয়েছে, যা দেশটির বৈশ্বিক প্রতিরক্ষা বাণিজ্যের একচ্ছত্র প্রভাবকে স্পষ্ট করে। অস্ত্র চুক্তির আড়ালে রাজনীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এই বিশাল অঙ্কের চুক্তির মধ্যে নৈতিক প্রশ্নও উত্থাপিত হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, বিশেষ করে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দেশটির সঙ্গে এমন বড় চুক্তি স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী কাতার ও আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়েও মার্কিন কংগ্রেসে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অর্থনীতি বনাম নীতিনৈতিকতা। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, এই অস্ত্র চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হলেও এর মূল্য দিতে হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতা দিয়ে। অস্ত্র ব্যবসা কেন্দ্রিক এই অর্থনীতি একটি দুষ্ট চক্র তৈরি করেছে, যেখানে যুদ্ধ ও সংঘাত বাড়ানোই হয়ে উঠেছে লাভজনক কৌশল। শান্তির বদলে সংঘাত। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের প্রভাব গাজা, ইয়েমেন, সিরিয়ার মতো অঞ্চলগুলোতে সংঘাতকে দীর্ঘায়িত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী এই অস্ত্র ব্যবহারে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, আর স্থানীয় জনসাধারণ চরম মানবিক সংকটে পড়েছে। সৌদি আরবে নতুন করে আধুনিক অস্ত্র পৌঁছানো আবারও ইয়েমেন সংঘাতকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা।